বারাকা মাস, সবরের মাস, নাজাতের মাস, কোরআন নাজিলের মাস, মুক্তির মাস বাদ দিয়ে আপনি শুধু কেনাকাটা ব্যস্ত হয়ে যাচ্ছেন। আপনি কি বিবেক একটু সায় দেয় না? আপনি মেহেরবানি করে দুনিয়াবি কাজে ব্যস্ত না হয়ে অন্তত আখিরাতের একটু আখের গোছান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর রমাদানের বিশেষ প্রোগ্রাম বিআরবি কেবলস নিবেদিত রমজানের জিজ্ঞাসা ও জবাব অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো-স্পন্সর মোল্লা সুপার সল্ট। আপনাদের সাথে আছি আমি মামনুন বিন মাসউদ। প্রিয় দর্শক, মাহে রমাদানুল মুবারকের প্রতিটি মুহূর্তই অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতিটি মুহূর্তই অত্যন্ত ফজিলতের এবং প্রতিটি মুহূর্তই দোয়া কবুলের। প্রিয় দর্শক, এই মাসের প্রত্যেকটি মুহূর্তকেই কাজে লাগানো একজন মুমিনের ঈমানি দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। প্রিয় দর্শক, আমাদের বিশেষ এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন একটি নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা রাখি এবং সে বিষয় সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি। আমাদের আজকের নির্ধারিত আলোচ্য বিষয় হলো রমাদানুল মুবারকে রাতের নামাজ এবং ইবাদতের গুরুত্ব এবং ফজিলত। এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন ঢাকা আনোয়ারা কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক হযরত মাওলানা মুহতারাম আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আপনাকে আমাদের সাথে পেয়ে খুবই আনন্দ বোধ করছি। প্রিয় দর্শক, চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আলোচনার মূল প্রসঙ্গে চলে যাই। আমরা শেখের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো ইনশাআল্লাহ। জি মুহতারাম শেখ, রমাদানুল মুবারকের প্রতিটি মুহূর্তই আল্লাহ তাআলা অত্যন্ত দামি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বানিয়েছেন। বিশেষ করে রাতের ইবাদতটা আমরা জানি রমাদানুল মুবারকে আলাদা একটা ফজিলত এবং গুরুত্ব রয়েছে। এ বিষয়ে শুরুতেই যদি আপনি আমাদেরকে কিছু বলেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ রাব্বি জিদনি ইলমা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে পূর্ণ আস্থা সহকারে রমজানে লাইলে কিয়ামুল লাইল করলো, রমজানে রাতে কিয়ামুল লাইল করলো, আল্লাহ তাআলা তার পূর্বের সকল অপরাধগুলো ক্ষমা করে দেবেন। আমরা একটা হাদিস এখানে পেলাম। কোরআনে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি, কুম ফাআনদির, উঠুন ভয় প্রদর্শন করুন গোটা জাতিকে, আর ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, আর স্পষ্ট করে কোরআন তেলাওয়াত করুন। কোরআনে আমরা এখানে পেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দাঁড়িয়ে কিয়াম করার জন্য নির্দেশ প্রদান করেছেন। রাসূলকে বলা মানে গোটা উম্মাহকে বলা। কিভাবে করতে হবে? স্পষ্ট করে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করতে হবে। আল্লাহ তাআলা আরো বলছেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআতাকা রাব্বুকা মাকামা মাহমুদা। সালাতুল তাহাজ্জুদ আদায় করো। আর এমন এক নামাজ যে আল্লাহর সান্নিধ্যে তোমাদেরকে পৌঁছিয়ে দেবে। মাকামে মাহমুদ মানে আল্লাহর প্রশংসনীয় স্থানে তোমাদেরকে পৌঁছিয়ে দেবেন। তাহলে আমরা যদি সালাতুত তাহাজ্জুদ আদায় করি এই মাহে রমজানে, অনেক গুণ শতগুণ বৃদ্ধি করে আল্লাহ আদআফান মুদআফা, এক শতগুণ বৃদ্ধি করে আল্লাহ তাআলা আপনাদেরকে পুণ্য প্রদান করবেন। আমরা হাদিস থেকে এই দলিল পেলাম, কোরআন থেকে এই আলোচনা পেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যখন পৌঁছালেন তখন তিনি 2 রাকাত নামাজ পড়লেন এশার পরে, এক এক করে পরের দিন পড়লেন, তৃতীয় দিন পড়লেন। সূচনা হলো সালাতুত তারাবিহ। একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর চতুর্দিন বের হলেন না হয়ে তিনি তার হুজরাখানা কক্ষে অবস্থান করেছিলেন।
সাহাবীরা ডাকাডাকি করছিল। রাসূলুল্লাহ সাল্লাম বললেন, তোমরা আমাকে ডাকাডাকি করছিল ঠিকই, আমি বুঝতে পেরেছি। যদি আমি না বুঝতাম তাহলে আমি বের হয়ে আসতাম। আমি ভয় করছিলাম এই সালাত তোমাদের জন্য ফরজ করে আল্লাহ দেয় কিনা। কিন্তু এটা এমনই গুরুত্ব যে আল্লাহ তাআলা মানব জাতির জন্য সালাতুত তারাবিহ হিসাবে আল্লাহ তাআলা আমাদের উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ দান করেছেন। এখন আমাদের করণীয় হলো যে মাহে রমজান, যে কোরআন নাজিলের মাস, কোরআনের কারণে কিন্তু মাহে রমজান আসছে। অবশ্যই। কোরআন না হলে মাহে রমজানের 2 পয়সার গুরুত্ব হতো না। তাহলে সেই কোরআনটা আমরা রাত্রে তেলাওয়াত করি, হাক্কা তেলাওয়াতিহি, হক অনুযায়ী বুঝে বুঝে আমরা তেলাওয়াত করব। যারা শুদ্ধ করে পড়তে পারি তারা অন্ততপক্ষে বুঝে বুঝে আমরা কোরআন তেলাওয়াত করব, চেষ্টা করব। আর যারা তেলাওয়াতই করতে পারছি না, এই রমজানে একটি মুখ্য সময় করে নেব যাতে করে শুদ্ধ করে আপনারা তেলাওয়াত করতে পারেন। ভাইজানরা, একটু বলতে চাই, আপনি অঙ্ক কষেন, বুঝে বুঝে কষেন, ইংরেজি পড়েন, বুঝে বুঝে পড়েন। আল কোরআনের মতো শ্রেষ্ঠ নিয়ামত আকাশ আর জমিনের নিচে মানব জাতির সংবিধান, এই সংবিধানটি একটু মেহেরবানি করে একটু বুঝে বুঝে পড়েন, আপনার অন্তরে শান্তি পাবে, গোটা জাতি শান্তি পাবে, বিশ্বব্যাপী রহমত বর্ষিত হবে। সেই মাহে রমজান হলো সেই রমাদান, যে রমাদান আল্লাহ তাআলা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মাস হলো সেই মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। আর এই কোরআন হলো মানব জাতির জন্য পুরোপুরি হেদায়েত এবং সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী। সে ফামান শাহিদা মিনকুম শাহর ফালিয়াসুম, যে ব্যক্তি এই মাসের সম্মুখীন হবে, পাবে, তার উপর রোজা রাখা ফরজ। সেই মাসে এই ফরজের যদি 170 হয়, 700 হয়, তাহলে নফল এবং সুন্নত পড়লে কত গুণ হবে? গণহারে আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। শর্ত হলো ইস্তেগফার করতে হবে। এই গভীর রাত্রে আমরা যখন সালাতুল কিয়ামুল লাইল করব, এই 20 রাকাত পড়ব, এরপরে তাহাজ্জুদ সালাত আদায় করতে হবে। আপনি 4টা উঠুন, আধ ঘন্টা আগে একটু উঠুন, অন্তত 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ইস্তেগফার করুন। হ্যাঁ আল্লাহ, জীবন যাওয়ার সময় হয়ে গেছে, অনেক সময় অতিবাহিত করে ফেলেছি, জীবনে আর কখনো অন্যায় করব না, অতীতে অনেক ভুল করেছি। আল্লাহ মেহেরবানি করে তুমি রহমান, তুমি রাহিম, তুমি সাত্তার, তুমি জব্বার, তুমি কাহার, তুমি মুহাইমিন, তুমি আজিজ, আমাকে মাফ করে দাও। একটু উঠি না রাত্রে। জি মোহতারাম শেখ, আপনি খুব সুন্দর করে আলোচনা পেশ করছিলেন যে রাতে আমরা ইবাদত করতে পারি কিভাবে কিভাবে। তো আমরা রাতে নামাজ আদায় করতে পারি, দোয়া করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি। এছাড়াও আসলে আমরা এই রাতটাকে আরো কিভাবে সুন্দরভাবে কাটাতে পারি, যেন শুধু রমজান না বরং রমজানের বাইরে অন্যান্য সময়টাও যেন আমরা এই রাতের ইবাদতগুলো কন্টিনিউ করতে পারি। এজন্য আপনার বিশেষ কি পরামর্শ রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফ্যামিলিকে কিভাবে কাটাতেন, ফ্যামিলিদেরকে নিয়ে কিভাবে কাটাতেন, একটা হাদিস উল্লেখ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা দাখালা আশরা আখির রমাদান আহইয়াল লাইল, তিনি নিজে জাগতেন, ও আইকাযা আহলুহু, পরিবার পরিজনদেরকে জাগাতেন, ওয়াজাদ্দা ওয়াসাদ্দাল মিজার, কোমর বেঁধে ইবাদতে নিমগ্ন হয়ে যেতেন। সুবহানাল্লাহ বিহামদি। 3টি বিষয় পেলাম, নিজে উঠতেন, পরিবারদেরকে জাগাতেন এবং ইবাদতে নিমগ্ন হতেন। তাহলে আমরা যারা এখন মুসলিম মুমিন মুমিনাত আছি, রাসূলের কি আদর্শ গ্রহণ করা দরকার আছে কিনা? অবশ্যই অবশ্যই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের জীবনে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তাই এটা রাসূলের আদর্শ নয়? অবশ্যই। এরপরে আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাহহারু ফা ইন্না ফিস সাহুর বারাকা, সাহারি গ্রহণ করো, সাহারি গ্রহণ করো। আর সাহারির মধ্যে কি আছে? বারাকা আছে। বারাকা উম্মতের জন্য বারাকা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই সমগ্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সিয়ামিনা সিয়ামা হালাল কি তো আকলাতুস সাহার। খ্রিস্টান, ইহুদি, নাসারাদের মধ্যে মুসলমানের পার্থক্য হলো মুসলমান সম্প্রদায়, মুসলমানেরা সাহারি গ্রহণ করে
আর হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্ট তারা সেহরি গ্রহণ করে না। এ হলো মুমিন এবং যারা মুমিন নয় তাদের মধ্যে পার্থক্য। তাহলে সেই পার্থক্য নির্ণয় করার জন্য যদি আমরা সেহরির আগে একটু উঠি, কিয়ামুল লাইল করি, তাহলে কতই না প্রতিদান পাবো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রাত্রে কোরআন তেলাওয়াত করতেন ফজরের আগ পর্যন্ত, হাত্তা মাতলাইল ফজর, এই ফজর পর্যন্ত আমরা কোরআন তেলাওয়াত করব। আর সারা জীবন তো ঘুমিয়েছেন, সারা জীবন তো ঘুমিয়েছেন। এই শ্রেষ্ঠ নিয়ামত, আউয়ালুহু রাহমাতুন আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরু ইতকুম মিনান নার, রহমত বারাকা, জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য একটু আল্লাহর কাছে দণ্ডা দিই না আমরা, একটু দিই না। অবশ্যই। আল্লাহু আকবার। মুহতারাম, খুবই চমৎকার করে আলোচনা করছিলেন, আবেগপ্রবণ হয়ে যাচ্ছিলাম। খুব সুন্দর দালিলিকভাবে আপনি তুলে ধরার চেষ্টা করছিলেন। জি শেখ, আপনার কাছে আমরা আরেকটু বিষয় জানতে চাই যে আসলে রমজান তো শুরু হয়ে গিয়েছে, অলরেডি অনেক দিন চলেও গিয়েছে। আসলে এই যে বাকি যে কয়টা দিন আছে, দেখা যায় অনেকেই শুরু থেকে খুব সুন্দরভাবে ইবাদতের মধ্যে নিজেকে লিপ্ত রাখার চেষ্টা করেছে, কিন্তু আমাদের সমাজে একটা বিষয় প্রকটভাবে আমরা লক্ষ্য করি যে শুরুর দিকে আমাদের ইবাদতের যে স্পৃহাটা থাকে, আস্তে আস্তে যত দিন গড়ায় ইবাদতের স্পৃহাটা ততই কমতে থাকে। এটার আসলে কারণ কি, বা এটা থেকে উত্তরণের উপায়টা আসলে কি? চমৎকার প্রশ্ন। প্রথমত হলো আমরা ইবাদতের জন্য হালাল উপার্জন দরকার। আমরা বর্তমানে মুসলমানদের দুইটি হারাম কাজ আমরা নিয়োজিত হয়ে গেছি। এক নম্বরে বিয়ে, 10 লক্ষ 20 লক্ষ টাকা মহারণা দেওয়া হয়, 1 টাকা আমরা দিই না, না দেওয়ার কারণে এ শুরু হয় অবৈধ কাজ, এটা সন্তানও অবৈধ। দ্বিতীয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলেছেন, কাসবুল হালাল ফারিদাতুন বাদাল ফারিদা, এবং আমরা হালাল উপার্জন করা ফরজের পরও একটি বড় ফরজ। এই দুটি কাজের কারণে আমরা আসলে ইবাদতের মধ্যে আমাদের মন বসে না। আমি এই দুটি কাজ খুঁজে পেয়েছি। এখন যারা এগুলো এই দুটি কাজ সহিভাবে যারা আছে তারাই আসলে নিমগ্ন হয়ে যায় মাহে রমজান থেকে সেই কৃষি আহরণ করার জন্য। কি কৃষি? ইবাদতটা একটা কৃষি, শ্রেষ্ঠ নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 পা ফুলে যেত। লিমা তাসনাউ ইয়া রাসূলুল্লাহ, হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, সুবহানাল্লাহ, হে রাসূলুল্লাহ, পূর্বে কাদ গুফরা লাকা মা তাকদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখার, পূর্বের এবং পরের সকল গুনাহ আল্লাহ তাআলা আপনাকে maaf করে দিয়েছেন, তারপরও আপনি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করছেন, অথচ আপনার 2 পা কি ফুলে যাচ্ছে? রাসূল কি জবাব দিয়েছেন? কি জবাব দিয়েছেন? আফালা আকুনা আবদান শাকুরা, হে আয়েশা, আমি কি আল্লাহর শুকর বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হব না? আমি অনুরোধ জানাবো, প্রথম থেকে যেভাবে আপনি ইবাদত শুরু করেছেন শেষ পর্যন্ত এভাবে যাবেন। আর এই ইবাদত শুধু রমজান মাসের জন্য, শুধু ট্রেনিং রমজান থেকে শুরু, আগামী 11টি মাস সারা জীবন যাতে করে এইভাবে অতিবাহিত করতে পারেন, এটার মাত্র সূচনা। এই ট্রেনিং আমরা এই প্রথম রমজান থেকে শুরু করলাম, আর বাকি জিন্দেগি যেন আমার এইভাবে চলে। এখন আপনারা কেন অনাগ্রহী হন? এই দুটি কারণে। হালাল যদি বক্ষণ না করেন, আপনি কখনো ইবাদতে আপনার মন বসবে না। অবশ্যই অবশ্যই। 2, আমরা এমন ভাবে কেনাকাটার জন্য ব্যস্ত হয়ে যাই, এই 10 দিন পরে ছেলের জন্য, মেয়ের জন্য, জামার জন্য, নিজের জন্য। আরে সারা বছর আপনি এই স্বর্ণের মাস, বারাকার মাস, সবরের মাস, নাজাতের মাস, কোরআন নাজিলের মাস, মুক্তির মাস বাদ দিয়ে আপনি শুধু কেনাকাটা ব্যস্ত হয়ে যাচ্ছেন। আপনি কি বিবেক একটু সায় দেয় না? আপনি মেহেরবানি করে দুনিয়াবি কাজে ব্যস্ত না হয়ে অন্তত আখিরাতের একটু গোছান, একটু সঞ্চয় করেন। আর এই সঞ্চয় আপনাকে মুক্তি দিবে জাহান্নামের আগুন থেকে। এই জাহান্নামের মর্মদায়ক শাস্তি যদি একটি ফোঁটা পৃথিবীতে পড়ে, সারা পৃথিবী আগুনময় হয়ে যাবে। সে জাহান্নামের কঠিন শাস্তি থেকে আল্লাহ তাআলা যেন আমাদের উদ্ধার করে। তৃতীয় যে কথাটা বলতে চাই, এই আগ্রহের জন্য বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। অবশ্যই এটা ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো তেলাওয়াতে কালামে হক, আমা হাক্কা তেলাওয়াতিহি, হক অনুযায়ী তেলাওয়াত করতে হবে। জি জি অবশ্যই। তারপরে আর একটু আগ্রহ হবে। চতুর্থ পয়েন্ট, আপনি দাওয়াতি কাজ করবেন। অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ।
মানুষকে সালাতের দাওয়াত দিবেন, ইসলামের দিকে দাওয়াত দিবেন, রাসূল যেভাবে দাওয়াত দিয়েছেন এই সে পদ্ধতি দিবেন, দেখবেন আপনার এবাদে আগ্রহ আর বেশি বেশি বেড়ে যাবে। পঞ্চম, শেষ কথা বলে দিচ্ছি, আল্লাহ তাআলার কাছে সবাই গুনাহগার। এই গুনাহ প্রথম যে সূচনা হয় এটা আলহামদু দিয়ে সূচনা হলো, আর লাস্টে বিসমিল্লাহ বাস মিনাল জিন্নাতে ওয়ান নাস। এই শয়তান থেকে বাঁচার জন্য প্রথম দিন দোয়া করবেন আল্লাহ দরবারে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। দেখবেন আপনি আপনার এই পুরো রমজান আল্লাহ তাআলা আপনাকে ভালো নেবেন। শর্ত হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহর কাছে, মহান রবের কাছে, রব্বুল আলামিনের দরবারে আপনাকে সাহায্য চাইতে হবে। জি, শুকরিয়া মুহতারাম, খুবই চমৎকার আলোচনা করছিলেন, মাশাআল্লাহ। আপনার আলোচনা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। আপনাকে অসংখ্য শুকরিয়া, আপনি এত সুন্দর আলোচনা পেশ করেছেন, আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছেন। আপনার প্রতি আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক শুকরিয়া আপনাকে। দর্শক, এতক্ষণ দেখছিলেন, উপভোগ করছিলেন রমজান কেন্দ্রিক বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত রমজানের জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো-স্পন্সর মোল্লা সুপার সল্ট। আপনাদের সাথে ছিলাম আমি মামনুন বিন মাসউদ। প্রিয় দর্শক, আবারও পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।